আচ্ছা, আজকের লেকচারটা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রোগের উপর, এবং কিভাবে মা বাবা সুস্থ থাকলেও সন্তান বর্ণান্ধ রোগ নিয়ে জন্মাতে পারে। আমরা আজকে ওটাই একটু বুঝবো, ঠিক আছে? তো এই বর্ণান্ধতা, সবার আগে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা কি? নামে বর্ণ যুক্ত অন্ধ আছে, তার মানে কি, যে কোনো একটা স্পেসিফিক বর্ণ বা কালার আছে যেগুলো এই রোগে একজন ব্যক্তি চিনতে পারে না, ডিস্টিংগুইশ করতে পারে না, ঠিক আছে? তো মূলত কি হয়, যে সবুজ আর লাল এই দুটা বর্ণের মধ্যে একজন ব্যক্তি কি করতে পারে, ডিস্টিংগুইশ করতে পারে না, এই দুটা রঙকে আলাদা করতে পারে না। এই ব্যাধিটাকে আমরা বর্ণান্ধতা বলি। এর যদিও অনেক ধরনের টাইপ আছে, যেমন মনোক্রোমাটিজমে সব রঙই ধূসর কালারের দেখায়, এক্ষেত্রে হয়তো সবুজ না তো লাল রঙটা আমার গ্রে কালারের দেখাবে, ঠিক আছে? এবার বুঝতে হবে যে কালার ব্লাইন্ডনেস ব্যাধিটা না একটা জেনেটিক রোগ, মানে জিনের মধ্যে সমস্যা থাকে। জিন কোথায় থাকে? ক্রোমোজোমে। তো এটা হলো আমার এক্স, মানে সেক্স ক্রোমোজোম, আমরা পড়েছি সেক্স ক্রোমোজোম। ছেলেদের ক্ষেত্রে কি হয়? ছেলেদের ক্ষেত্রে হয় এক্স ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে কি হয়? এক্স এক্স। এবার এইগুলো যে সেক্স ক্রোমোজোম, এই সেক্স ক্রোমোজোম গঠিত কোনটা সেক্স ক্রোমোজোম? এখানে তো দুটো আছে, এক্স আর ওয়াই, তো এটা হলো এক্স ক্রোমোজোম গঠিত একটা রোগ। কিন্তু এটা একটা টাইপ আছে, এটাকে আমরা বলি প্রচ্ছন্ন। এবার প্রচ্ছন্ন কথাটার মানে কি? প্রচ্ছন্ন কথাটার মানে হলো, আমরা যারা জেনেটিক্স পড়বো তারা জানি যে প্রকট এবং প্রচ্ছন্ন বলে দুটো আমাদের টার্ম আছে। প্রচ্ছন্ন কথার অর্থ হলো যে, ধরছি এখানে যেমন মহিলাদের ক্ষেত্রে কি আছে, দুটো এক্স ক্রোমোজোম আছে, ঠিক? তো এদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোম এই রোগের জিনটা বহন করে, তাহলে আমরা সেটাকে এভাবে দেখাই এক্সি। তো মহিলার ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোম এফেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা প্রচ্ছন্ন, মানে রোগটা কিন্তু বাইরে প্রকাশ পায় না। সে মহিলার কিন্তু একটা ক্রোমোজোম আমার অলরেডি ডিফেক্টেড, ঠিক আছে, কিন্তু রোগটা প্রকাশ পায় না। এই এক্স এক্সটা তো একজন সুস্থ মহিলা, কিন্তু এই পরের যে জেনেটিক ক্রোমোজোমটা, তো এক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম কিন্তু মহিলার এফেক্টেড হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা এদেরকে বলি বাহক। তার কারণ কি? এদের নিজেদের শরীরে কিন্তু বর্ণান্ধতা রোগটা দেখা দেবে না, কিন্তু এনাদের পরবর্তী যে প্রজন্ম, সেখানে কিন্তু আবার বর্ণান্ধ সন্তান জন্মাবার সম্ভাবনা আছে। এটা আমরা দেখব এখনই কিভাবে। এবার যদি দুটো ক্রোমোজোমই এফেক্টেড হয়, তাহলেই কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি হয়, তখন রোগটা আমার প্রকাশ পায়। বোঝা গেল? এবার যদি ছেলেদের কথা বলি, ছেলেদের যেহেতু একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই ছেলেদের ক্ষেত্রে যদি ওই এক্স ক্রোমোজোমটা এফেক্টেড হয়, ছেলেদের ক্ষেত্রে কিন্তু সোজাই প্রকাশ পেয়ে যাবে। বোঝা গেল? তার মানে বাহক শুধুমাত্র মহিলারা হতে পারে, ছেলেরা এই রোগের বাহক হতে পারে না। ছেলেদের যদি এক্স ক্রোমোজোম এফেক্টেড হয়, তাহলে তারা বর্ণান্ধ হবে, আর যদি এফেক্টেড না হয়, তাহলে তারা সুস্থ হয়ে জন্মাবে। এবার ওই প্রশ্নটাতে এবার আসি, যে মা বাবাকে দেখে তো মনে হচ্ছে দুজনের কারোরই এই বর্ণান্ধতার কোনো সমস্যা নেই, তাহলে সন্তান কিভাবে বর্ণান্ধ হয়ে গেল? সেটা বুঝতে গেলে আমাদের একটু ক্রোমোজোমের রিকম্বিনেশনগুলো দেখতে হবে। এটা আমরা আগের ভিডিও করেছি, আগে ওটার উপর ভিডিও। যেমন ধরে নিচ্ছি একজন সুস্থ পিতা, সুস্থ পিতার ক্রোমোজোম কী হবে? এক্স ওয়াই। এবার সুস্থ মাতা হলে তো কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি কোনোভাবে সেই মাতা কি হয়, বাহক হয়ে যায়, তাহলে কী হবে? বাহক মাতা। তাহলে কী হবে? ওনার একটা ক্রোমোজোম এফেক্টেড থাকবে, একটা নর্মাল থাকবে, ঠিক? এবারে পিতা থেকে দুটো ক্রোমোজোম আমার কি হবে, ক্রিয়েট হবে, একটা এক্স, একটা ওয়াই। আর এই বাহক মাতা থেকে কিন্তু দুটো এক্স ক্রোমোজোম, একটা এফেক্টেড আর একটা এফেক্টেড না। এবার আমরা জানি, আমাকে প্রবাবিলিটি বের করতে হয়, সম্ভাবনা, যে সন্তানের মধ্যে কি কি যেতে পারে, আমার কি কি কম্বিনেশনে সন্তানের মধ্যে হতে পারে।
এই ক্রোমোজোমের। তাহলে এই এক্সের দুটো কম্বিনেশন হবে, একটা এর সাথে আর একটা এর সাথে। আবার এই ওয়াইটার হবে একটা এই এক্সের সাথে আর আরেকটা এই এক্সের সাথে। বোঝা গেল? প্রথমটা কি এক্স আর এ, তাহলে কি হবে, একটা হবে বাহক, একটা হবে এফেক্টেড ক্রোমোজোম আর একটা হবে নর্মাল এক্স। এর ক্ষেত্রে কি হবে, এই দ্বিতীয় কম্বিনেশনটা, একটা এফেক্টেড এক্স আর একটা ওয়াই। তৃতীয় ক্ষেত্রে কি হবে, একটা নর্মাল এক্স নর্মাল ওয়াই। আর এই ক্ষেত্রে হবে এটা, আর এক্ষেত্রে হবে এক্স এক্স। তাহলে কি দেখলাম, একজন যদি সুস্থ পিতা থাকে আর মাতা যদি সুস্থ কিন্তু যদি বাহক হয়, তাহলে কিন্তু তার সন্তানের এই চারটা হলো সম্ভাবনা, যে এই চারটা কম্বিনেশন নিয়ে সেই সন্তানটা জন্মগ্রহণ করতে পারে। এবার আমরা দেখতে পাচ্ছি যে দুটো মেয়ে আছে সম্ভাবনা, আমরা এটা আগেও পড়েছি, দুটো মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, আর এই দুটো হলো ছেলে, কারণ এক্স ওয়াই। এবার একটা জিনিস বুঝতে হবে যে যে ছেলে দুটো যে সম্ভাবনা, ওর মধ্যে কিন্তু একটা ছেলের কিন্তু যে মানে একটা রিকম্বিনেশন, একটা ছেলে নয়, একটা প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যেখানে কিন্তু পুত্র সন্তানের এক্স ক্রোমোজোমটা কি হয়েছে, অ্যাফেক্টেড হয়ে গেছে। তার মানে এই পুত্র সন্তান যদি ছেলে হয় আর যদি এই কম্বিনেশনটা নিয়ে জন্মায়, তাহলে কিন্তু ও কি হবে, রোগাক্রান্ত হবে। তার মানে কি, ব্যাধিটার প্রকাশ ঘটে যাবে। আর এই কম্বিনেশনটা হলে কিন্তু সেই পুত্র সন্তানটা সুস্থ হবে। সিমিলারলি এইখানে এই কম্বিনেশনটা হলে কন্যা সন্তান হবে, কন্যা সন্তান কী হবে, সুস্থ হবে। কিন্তু এই প্রথম কম্বিনেশনটা যদি হয়, এখানেও দেখতে পাচ্ছি এর কিন্তু একটা এক্স ক্রোমোজোম কি থাকলো, অ্যাফেক্টেড, একটা কিন্তু নর্মাল, তাহলে এও কিন্তু আবার সেই একই ওর মার মতো বাহক হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমি যদি রোগ প্রকাশের হিসেবে দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একটা মাত্র সম্ভাবনাতেই কিন্তু প্রকাশ পাচ্ছে। আর সেটা সম্ভাবনাটা কোন লিঙ্গে আছে, সেটা আছে সন্তান, পুত্র সন্তান। পুত্র সন্তানে কিন্তু রোগটা প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে। কতটা? এবার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা ছিল দুটো, ওর মধ্যে একটাতে পুত্র সন্তান হওয়া, একটাতে কি আছে, প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি, যে পুত্র সন্তান যদি হয় তার মধ্যে 50% চান্স আছে যে ও কিন্তু বর্ণান্ধ ব্যাধিটা নিয়ে জন্মাবে। বোঝা গেল? কন্যা সন্তানের মধ্যে কিন্তু রোগ প্রকাশের ব্যাপার নেই, কারণ হয়তো সুস্থ হবে না তো বাহক হবে। তাহলে বাহক হয়ে জন্মাবার যদি মেয়ে হয়, তাহলে সেই মেয়েটার বাহক হওয়ার বা সুস্থ হওয়ার দুটারই কিন্তু প্রবাবিলিটি 50-50। আর যদি ছেলে হয়, তাহলে কিন্তু ওর কিন্তু সুস্থ আর অসুস্থ অ্যাফেক্টেড হওয়ার প্রবাবিলিটিও কিন্তু 50%। তার মানে একজন সুস্থ পিতা যদি একজন বাহক মাতা হয়ে যায়, মানে কারো যদি পিতা সুস্থ থাকে এবং মাতা যদি বাহক হয় অ্যাক্সিডেন্টালি, তাহলে কিন্তু ওনাদের যদি পুত্র সন্তান জন্মায়, তা সেখানে কিন্তু 50% চান্স থেকেই যাবে ও কিন্তু কি হবে, এই বর্ণান্ধ রোগের শিকার হবে। বোঝা গেল? এই জন্যই কিন্তু বিয়ের আগে একটু জেনেটিক্যাল কয়েকটা টেস্ট করিয়ে নেওয়া দরকার। বোঝা গেল? তাহলে বোঝা গেছে যে কিভাবে সুস্থ পিতা এবং বাহক মাতা, মানে মাতা তো বাইরে থেকে দেখলে কিন্তু মাতাও সুস্থই, কারণ মাতার নিজের শরীরে তো এই রোগের কোনো লক্ষণ প্রকাশিত হবে না। তাই উপর থেকে দেখে কিন্তু মাতা পিতা দুজনে কিন্তু সুস্থ, কিন্তু তাছাড়াও কিন্তু একটা পুত্র সন্তান কিন্তু আমার কি হতে পারে, এই বর্ণান্ধ রোগ নিয়ে জন্মাতে পারে। বোঝা গেল? কন্যা সন্তানের কিন্তু বাহক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রোগ নিয়ে জন্মানোর সম্ভাবনা নেই। কন্যা সন্তান জন্মাতে গেলে পিতাকেও এফেক্টেড হতে হবে। তার মানে কারো যদি সুস্থ পিতা থাকে, ঠিক আছে, এবং বাহক মাতা যদি এই প্রবাবিলিটি হয়, তাহলে কিন্তু কন্যা সন্তানের তেমন কোনো রোগটা নিয়ে জন্মানোর সম্ভাবনা নেই। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়ে গেছে কিভাবে মাতা এবং পিতা দুজন সুস্থ থাকলেও একটা সন্তান
কি করতে পারে, একটা সন্তান আমার বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস হয়ে কিন্তু জন্মাতে পারে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এতটাই। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।